আমরাও অনেক সময় গরমতে বের হই না গরমের জন্য, তারপর বের হতে হয়েছে যেহেতু আজকে জুমা শুক্রবার, না যা কিছু হোক না কেন নামাজে তো যাইতে হবে মুসলিম হিসাবে। তো পাশে দেখতে পাচ্ছেন মসজিদ, এটা হচ্ছে সেই মসজিদ আমরা যেখানে নামাজ পড়তে আসি, তো আমিও সেখানে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে জুমার দিন, পবিত্র জুমা মুবারক সবাইকে। তো আমি প্রবাসী ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরব যে ছোটো ছোটো মসজিদগুলো আছে নর্মালি যেগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কীরকম হয় আর কীরকম লোকজন হয় আর জুমা পড়ানো হয় কি না সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, লেটস গো। আর আমিও চললাম। জুমা মুবারক সবাইকে। আচ্ছা, বাইরে প্রচণ্ড গরম, দেখুন এখান থেকে বাইরের যে গরমের তাপগুলা সেগুলো গায়ে লাগতেছিল, প্রচণ্ড গরম, প্রায় 47-48 ডিগ্রি প্লাস চলতেছে গরম তাপমাত্রা। আর এমনিতেও গরম, দেখুন জুমা তো আজকে জুমা, তো এদিকের সব কিছু দোকানপাট যা আছে সব কিছু এভরিথিং বন্ধ, রাস্তাঘাট একদম একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। জুমার দিন এখন ঠিক 10 মিনিট বাকি আছে জামাত শুরু হওয়ার, তো আমিও তাড়াতাড়ি চলতেছি, আমি না আবার মিস করে ফেলি। রাস্তাঘাট একদম নীরব, এটা এখন এটা বন্ধ আছে, সবগুলোই বন্ধ। আর প্রচণ্ড, এমনি তো প্রচণ্ড গরম, সবাই রুম থেকে বের হইতে চায় না, অনেকেই তো রুমেই মনে করে নামাজ পড়ে নেয়। আর আমরা পাশে মসজিদ আছে, তার জন্য আমরা মসজিদে যাইতেছি। তো চলুন আপনাদেরকে দেখাই। আর আমার পিছন পিছন আমাদের দেশি ভাই, বাংলাদেশি ভাই, ওনারাও আমার পিছন পিছন আসতেছে সবাই মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন ভাই, বিদেশ বাড়িতে দেখেন কাম কাজ নাই, কিছু নাই, কি করবে? রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে কাজ করে, গাড়ি ঘোড়া দেওয়া, এখান থেকে টাকা ইনকাম করে। আর এই বাসগুলা দেখছেন, এই বাসগুলা আমাদের রুমের পাশে, এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো বেশি ভাড়া নেবে 3 টাকা 4 টাকা ভাড়া নেবে। আপনি নর্মালি ট্যাক্সিতে যান সেক্ষেত্রে আপনি বাস ভাড়া যাবে, ট্যাক্সি ভাড়া যাবে 20 টাকা। আর এই বাসগুলোতে যদি আপনি যান, যেমন ধরেন আমাদের এখান থেকে বাতা যাইতে নর্মালি 2 টাকা ভাড়া কিংবা 4 টাকা, তো আপনি ট্যাক্সিতে যদি যান তাহলে সেই জায়গায় 20 টাকা ভাড়া নেবে। 20 টাকা তো বুঝতে পারছেন বাংলাদেশের প্রায় 600 টাকা। 600 টাকা তো অনেক টাকা। আর 2 টাকা 4 টাকা ওইটা আপনার সমস্যা নেই, কারণ এটা আপনার শরীরেও লাগবে না। উফ, গরম রে ভাই, প্রচুর গরম। সৌদির একটাই সমস্যা, এখন তো গরমের সিজন, তার জন্য প্রচণ্ড গরম। আমরাও অনেক সময় গরমতে বের হই না গরমের জন্য, তারপর বের হতে হয়েছে যেহেতু আজকে জুমা শুক্রবার, না যা কিছু হোক না কেন নামাজে তো যাইতে হবে মুসলিম হিসাবে। তো সেই জন্য কষ্ট করি, যাক, তারপর সমস্যা নাই। আর বিশেষ করে শুধু আর একটা বিষয় হচ্ছে আপনাদের জন্য আমি কষ্ট করি, কারণ হচ্ছে এই রোদের মধ্যে যাইতেছি। আরেকটা বিষয় হচ্ছে কি, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, দেখুন এই প্রচণ্ড রোদ, শুধু জুমার দিন না, এখন তো গরমের সিজন, পুরো মৌসুমে গরম চলবে। আর আমি তো সবসময় ভিডিও বানাবো শুধু আপনাদের জন্য, যতই গরম হোক না কেন। আর আমি শুধু আপনার কাছ থেকে একটু আশা চাই, আমার একটাই আশা, সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন, দেখবেন সৌদি আরবে কীরকম, সৌদি আরবটা কীরকম। আর আমিও দেখাতে চেষ্টা করবো। সৌদি আরবটা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, লেটস গো, আপনাদেরকে দেখাই। উফ, দেখতেছেন আমার সামনে অনেক মুসল্লি যাইতেছে নামাজে। মসজিদটা হচ্ছে আপনার এই দিক থেকে এই পাশে, বাম পাশে ঢুকলে এই মসজিদ। তো সবাই দেখছেন একের পর এক যাইতেছে মুসল্লি, সবাই নামাজ পড়ার জন্য। আমিও সবার পিছন পিছন চলতেছি। চলুন আপনাদেরকে দেখাই আরো সৌদি আরব। পাশে দেখতে পাচ্ছেন মসজিদ, এটা হচ্ছে সেই মসজিদ আমরা যেখানে নামাজ পড়তে আসি, তা আমিও সেখানে চলে আসলাম। আর দেখেন তরমুজ বিক্রি করে এখানে, নামাজ শেষ হওয়ার পরে তরমুজ বিক্রির জন্য শুরু করে দেবে। তো চলুন। أشهد أن لا إله
ফাইনালি আমি নামাজ পড়ে বের হয়ে আসলাম, কারণ মসজিদও নামাজের সময় ভিডিও করা রেকর্ড করা নিষেধ ছিল, তার জন্য নামাজ পড়ে বের হয়ে তারপর রেকর্ড শুরু করলাম। দেখুন বাইরের দিকে দেখুন শত শত মুসল্লি, মসজিদে জায়গায় ছিল না, আমিও জায়গা পাচ্ছিলাম না, তারপর খুব কষ্ট করে নামাজ পড়লাম। পরে বের হয়ে আসলাম, আসার পরে বাইরের দিকে দেখলাম তরমুজ বিক্রি করতেছে। চা কিনা সৌদি আরবে 20 টাকা 30 টাকা ছিল, চা বাংলাদেশে প্রায় 1000 টাকা 600 টাকা 900 টাকা এরকম হয়। তারপরে দিকে অনেক ভিড় ছিল, তার জন্য আমি তরমুজ নিতে পারিনি, তার জন্য আমি সরাসরি রুমে চলে আসছি। তো ফাইনালি রুমে চলে আসছি। বাইরে প্রচণ্ড গরম, অবস্থা নেই, গেমে অবস্থা সিরিয়াস। বাইরে যে দাঁড়াবার ইচ্ছে করতেছিলাম, তারপর চলে আসছি রুমে। অনেকটা থাওয়ান হয়ে গেছি তার জন্য। আর একটা কথা কি জানেন, সৌদি আরবে বেশি সময় কি প্রচুর পরিমাণে মসজিদ আছে, কিন্তু সবগুলাতে জামাত পড়ানো হয় না। কিছু কিছু মসজিদ আছে যেগুলোতে জামাত পড়ানো হয়, রেগুলার নামাজ পড়ানো হয়। আর অনেক মসজিদ আছে সেগুলো এমনিতে পালায় রাখছে, সেগুলোতে এখন মসজিদে জামাত পড়া হয় না, নামাজ পড়া না, কোনো কিছু না, শুধু এমনিতে পালায় রাখছে। এগুলো কোনো মানে নাই। সৌদিয়ানরা জানে না কি এরা চিন্তা ভাবনা কি, অনেক জায়গায় মসজিদ বানায় ফেলায় রাখছে। কী কারণে ফেলায় রাখছে তারাই জানে একমাত্র, আর নিজের পার্সোনাল কিছু কারণে, তারাই এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু এটা কি আমাদের জন্য ভালো হয় যদি সবগুলো মসজিদে জামাত পড়ানো হয়, তা আমাদের জন্য ভালো, অন্যদের জন্য ভালো, সৌদি ওদের জন্যও ভালো। এগুলো কোনো মানে নাই, যাক ওদের বিষয়, টাকা পয়সার খেলা। তো আমি রুমে চলে আসছি। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, বাই বাই, জুমা মুবারক সবাইকে। আর অবশ্যই যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তখন পর্যন্ত বাই বাই।